সকালের ব্যস্ত সময়ে উত্তর চব্বিশ পরগনার সোদপুরের ফিউচার গেট এলাকার স্কুল রোডে প্রকাশ্যে এক তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। প্রকাশ্যে এমন দৃশ্য দেখে হতবাক হয়ে যান এলাকার মানুষজন। প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই নৃশংস ঘটনা বলে মনে করা হচ্ছে। প্রেমিকাকে রক্তাক্ত করার পর অভিযুক্ত যুবক নিজের পেটেও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। তবে স্থানীয় মানুষের বক্তব্য, এই দুজন কেউই এই অঞ্চলের বাসিন্দা নন। শুনেছি বলতে আমাদের বাড়ি পাশেই, আমি এখান দিয়ে চা খেতে যাচ্ছি, হট করে দেখি এখানটায় ভিড়, মানে দুটো ছেলে মেয়ে এখানে পড়ে আছে। তো তারপরে এসে দেখলাম যে ওরা ওদের মধ্যেই ভদ্রলোক, মানে ভিডিও দেখলাম যে ভদ্রমহিলাকে স্ট্যাপ করেছে ছুরি দিয়ে, আর এখানেই ছুরিটা পড়েছিল। তারপরে ভদ্রলোক নিজেই নিজের গলা কেটেছেন, ওই তারপরে পড়েছিল এখানে। তারপরে পুলিশ আসে, দুজন ছিল। না না, পরিচয় আমাদের এখানকার নয়। বেসিক্যালি এই রাস্তাটা তো ইউজ হয় সবার জন্যই, ট্রেনের রাস্তা, তো এলাকার কেউ নয়, আমাদের পরিচিত কেউ নয়। আমি যা খবর পেলাম, আমাদের ক্লাবের অ্যাম্বুলেন্সে গেছিলো, ভদ্রমহিলা মারা গেছেন, বেডে দেওয়ার সঙ্গে সঙ্গে মারা গেছেন। ভদ্রলোককে হসপিটালে আছেন, ওনাকে অপারেশন দেখানো হয়েছে, এটুকু খবর পেয়েছি অ্যাম্বুলেন্সের কাছ থেকে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম গীতা দাস, বয়স 33। তিনি সোদপুর নাটাগড় এলাকার মহেন্দ্রনগরের বাসিন্দা। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই অভিযুক্ত যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তবে প্রায়শই তাদের মধ্যে প্রকাশ্যে অশান্তি ও বচসা লেগে থাকতো বলে জানা যাচ্ছে। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে ফিউচার গেট এলাকায় দুজনের মধ্যে আবারও বচসা শুরু হয়। আচমকাই অভিযুক্ত যুবক একটি ধারালো ছুরি বের করে গীতা দাসের উপর এলোপাথারি হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় তরুণী মাটিতে লুটিয়ে পড়লে আশেপাশের মানুষ তাকে বাঁচাতে এগিয়ে যান। অভিযোগ, তাদের দিকেও ছুরি নিয়ে তেড়ে যায় অভিযুক্ত। পরে নিজের পেটেও ছুরি মেরে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। একসময় রক্তাক্ত প্রেমিকাকে জড়িয়ে রাস্তার উপরেই পড়ে থাকতে দেখা যায় অভিযুক্তকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গীতা দাসকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। গুরুতর আহত অবস্থায় অভিযুক্ত যুবক হাসপাতালে রয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পিছনে প্রেম ঘটিত বিবাদী প্রাথমিক কারণ বলে অনুমান করা গেলেও সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রকাশ্যে এমন ঘটনার দৃশ্য দেখে আতঙ্কিত এলাকার মানুষজন। আহত ব্যক্তির নাম সুভাষ দাস। স্থানীয় মানুষের বক্তব্য, সোদপুরের এই অঞ্চলে প্রায়শই অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে। এটা খুব ভয়ানক পরিস্থিতি যেটা দেখলাম। আর এই যেটা বাবুদা বললেন, আমরা সন্ধ্যার পরে যখন এখান থেকে যাই, এখানে প্রচুর ইয়ং ছেলে মেয়ে, বয়স্কদের মানে নেশাভানের আসর বসে এখানে। যত দুনিয়া রাজ্যের, এই লোকাল কেউ না, কিন্তু দুনিয়া রাজ্যের ছেলেমেয়েরা এই পুকুর পাড়ে এসে নেশাবান করে। আজকে এর সাথে মারামারি, কাল ওর সাথে প্রতিনিয়ত দেখি। আমি 7-8 দিন আগে দেখলাম একটা ছেলে একটা মেয়েকে মারছে, মানে দুইজনের মধ্যে মারামারি হচ্ছে। আমি যখন দাঁড়িয়ে প্রতিবাদ করলাম, দুইজনই চলে গেল। এই পুকুর পাড়টায় এই অবস্থাটা প্রতিনিয়তই ঘটে। সামনেই তো পুলিশ ফাঁড়ি রয়েছে, সোদপুর পুলিশ ফাঁড়ি। পুলিশ ফাঁড়িতে এতদিন একরকমভাবে চলতো। আমরা আজকের দিনে পুলিশের কাছে রিকোয়েস্ট করেছি যাতে এখানটা একটা চেকিংয়ের ব্যবস্থা করা হয়, ডেইলি যাতে একটা রেটের ব্যবস্থা করা হয়। পুলিশ আশ্বস্ত করেছেন এখানে প্রত্যেকটা দিন নজরে রাখবেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর কমিশনারেটের ডেপুটি কমিশনার কার্তিক চন্দ্র মণ্ডল সহ পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা। খুনে ব্যবহৃত অস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। বর্তমানে হাসপাতালে সুভাষ দাসের অস্ত্রোপচার চলছে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।